দেখবেন, তাও মা বলে না যে তুই আমার কোলে থাকবি না। ধর্ম নাম হচ্ছে ধর্ম ধার্যতি ধর্ম, ধর্ম রক্ষতি রক্ষিতা। ধর্ম ধার্যতি, ধর্ম ধারণ করা জিনিস। আমি মন্দিরে গেলাম, কিন্তু আমি ধারণ করলাম না কে বোন কে মা, কার সঙ্গে কেমন আচরণ করতে হবে। আর মন্দিরে কোনো ভেদাভেদ থাকে না। সেইভাবেই গুরুজন মা বাবার কাছে কোনো ভেদাভেদ থাকে না। মায়ের কোলে যারা চলে আসে তার সবার মঙ্গল হোক, সকল কল্যাণ হোক। সনাতন যেটা আছে আমাদের, এটাই আমাদের শিক্ষা দেয়। আর আমাদের কনস্টিটিউশনও যা মৌলিক অধিকার দিয়েছে কি যে যা খাওয়া দাওয়া ওঠা বসা আরাধ্য আছে, সেটাকে মানতে পারে, সেটাকে পুজো করতে পারে, প্রচার করতে পারে। কিন্তু যদি একটা বিষাক্ত সাপ অন্য জীবকে খেয়ে যায়, এটা অপরাধ। তার জন্য কিছু বাউন্ডারি, কিছু ধারা, কিছু নিয়ম রাখা হয়েছে। এই ডিসিপ্লিনটাকে পালন করার জন্য ধর্ম মধ্যেও সকলে ভালোবাসা, সকলে মঙ্গল হোক, সকলে কল্যাণ হোক, সর্বভৌম সুখী নয়, এটি আমাদের পূর্বপুরুষরা কত বড় বৈজ্ঞানিক ছিলেন এটা প্রমাণ। আর আজকে উনি কিছু কথা বললেন, ওনাকে প্রকটেশ্বর মহাদেব নিজের কৃপা আশীর্বাদ সকল পরিবারের উপরে বজায় রাখেন। উনি এইভাবেই হয়তো পদে আছেন, কিন্তু পদ বড় হয় না, কিন্তু সমাজের আর ধর্মের ধারণ করে উনি কিছু কাজ করে যাচ্ছেন। ঈশ্বরের কাজ, সেবা কাজ, এটাও ঈশ্বরের কাজ। তার জন্য ওনার পরিবারে, ওনাদের কুলের কল্যাণ হোক, মঙ্গল হোক। আমি স্বামী রামানন্দ দাস মহারাজ এই এপ্রিল মাসেই একটা, যেটা जहाँ जहाँ चरण पड़े रघुवर के, पूर्व इनकम टैक्स ऑफिसार डॉक्टर रामअवतार शर्मा बर्तमाने रामायण सार्किट मंत्रालय जेटा আছে, ওনার বয়স এখন প্রায় 76 ইয়ার হতে চললো। 40 বছর ধরে উনি রিটায়ার হওয়ার পর কোথাও সাইকেল নিয়ে, কোথাও হেঁটে 14 বছর উনি ভগবান বাল্মীকি রামায়ণ লিখিত ভগবান যে 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 জায়গায় গিয়েছিলেন সেই জায়গা শোধ করেছেন। আজ থেকে না, 40 বছর ধরে নেন, হ্যাঁ, কত ওনার সময় লেগেছে। আর বাস্তবে আছে বিবিধতা মাঝখানে একতা আমাদের। আমিও ওনার এপ্রিল মাসে আমাকে দায়িত্ব দেওয়া হলো, রামায়ণ সার্কিট নিয়ে নিরীক্ষক পদে আছি। তারপরে দেখলাম কত কষ্ট হয় একটা বাংলা থেকে অন্য স্টেটে যাওয়া, ঝাড়খণ্ড, বিহার, নেপাল, তামিলনাড়ু, কর্ণাটকা, হায়দ্রাবাদ, আন্ধ্রা, यानी মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, সবারই ভাষা, সবারই সংস্কৃতি, সবারই কালচার। আর সবাই হিন্দিও বোঝে না, সবাই বাংলাও জানে না, কিন্তু ভগবান কিভাবে গেছিলেন এটা ভাবতে হবে। আজকে যেটা আমরা আছি, যাকে আমরা ঠাকুর হিসেবে ঈশ্বর রূপে পূজন করতেছি, ওনার কত বড় সায়েন্টিস্ট ছিলেন। বাল্মীকি রামায়ণে লেখা আছে ভগবান রামের 4টি যাত্রা আছে।